এখন আমি দুধ পিঠে বানাবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। এই যে দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা আমি জাল দিয়ে ভালো করে ঘন করে নেব। এদিকে আমি সিদ্ধ পিঠে বসিয়েছি। পিঠেগুলো হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দুধটা যাতে সর না পারে তার জন্য আমি বারে বারে নাড়িয়ে নেব। এই যে এরকম একটা দুধ আমি প্যাকেট দুধ কিনে নিয়েছি, এটাকে ওর সাথে গুলিয়ে নেব। দুধটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নেব। এবার আমি দুধ পিঠেগুলো আগে থেকে পাকিয়ে রেখেছিলাম, সেইগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবার আমি নাড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি হতে দেব। পিঠেগুলো আমার এইভাবে ভেসে উঠেছে, তার মানে পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম গুঁড়িয়ে। এবার সেই গুঁড়িয়ে রাখা দুধটাও দিয়ে দিলাম। এবার দেব খেজুরের গুড়। এবার সবগুলো আমি মিশিয়ে নেব। এইবার আমি নামিয়ে নেব। এবার আমি পাটিসাপটা পিঠে বানাবো, তার জন্য একটা চাট বসিয়ে দিয়েছি। এটাতে আর একটু দুধ মেশাতে হবে। বেশি মোটা হয়ে গেছিল। এবার কড়াইতে আমি একটু ঘি দিয়ে দেব। এই যে ওপরটা একটু শুকনো শুকনো হয়ে গেলেই এবার আমি পুরটা দিয়ে দেব। দিয়ে এবার আমি এক পাশ থেকে এইভাবে ওল্টাতে থাকবো। প্রথমেরটা একটু লাল লাল হয়ে গেছিলো, এইটা খুব সুন্দর হচ্ছে।
কেমন হয়েছে বলো খেতে? ফার্স্ট ক্লাস হয়েছে। তুলো তুলেছো?